একজন শিক্ষক যদি শুধু লেখাপড়া শিখায়, আমল আখলাক না শিখায়, চরিত্রিক গুণাবলী না থাকে, সেটা আসল শিক্ষা হবে না। এজন্য শিক্ষার সঙ্গে আরেকটি বিষয় যুক্ত, তা হলো দীক্ষা। আমরা আরবিতে বলি তালিম আর তরবিয়ত। তালিম মানে শিক্ষা, তরবিয়ত শব্দের অর্থ হইল পরিচর্যা করা, পরিশীলন করা, সুশোভিত করা, সৌন্দর্য বর্ধন করা, এলোমেলো ভাবকে দূর করে সুচারু করা, শৈল্পিক করা। এই যে সুচারু করা, শৈল্পিক করা, সুমধুর করা, এটা শিক্ষার মূল উদ্দেশ্য। এই জন্য আজকে আমাদের সমাজে, আমাদের দেশে শিক্ষাটা শুধু উপার্জনমুখী হয়ে দাঁড়িয়েছে। মানুষ লেখাপড়া করার উদ্দেশ্য তৈরি করেছে কামাই রোজগার করা। তার টার্গেট হলো যে আমি লেখাপড়া শিখে পয়সা আর্ন করব, পয়সা উপার্জন করব। কিন্তু লেখাপড়া শিখে আমি যে মানুষ হব, এই চিন্তাটা আস্তে আস্তে দূরীভূত হয়ে যাচ্ছে। এটা বর্তমান গ্লোবালাইজেশনের যুগে, বিশ্বায়নের যুগে, তথ্য প্রযুক্তির যুগে, বিলাসিতার যুগে, ভোগের যুগে শিক্ষার জায়গাটা এখন আচরণের কাছ থেকে দূরে সরে গিয়ে এটা ভোগের জায়গা দখল করেছে। কিন্তু শিক্ষার আসল উদ্দেশ্য ভোগ ছিল না। শিক্ষার আসল উদ্দেশ্য ছিল ত্যাগী হওয়া। একজন মানুষ যত বড় শিক্ষিত হবে, সে তত বড় ত্যাগী হবে। একজন মানুষ যত বড় জ্ঞানী হবে, সে তত বড় ত্যাগী হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যত বড় শিক্ষিত, যে যত বড় জ্ঞানী বা জ্ঞান লাভ করেছে, সে তত দুনিয়ামুখী, সে তত উপার্জনমুখী। এজন্য মানুষের ভিতরে উপার্জনের একটা অবৈধ প্রতিযোগিতা শুরু হয়েছে। এই অবৈধ প্রতিযোগিতার কারণে সমাজ বিশৃঙ্খল হচ্ছে, সমাজের শান্তি বিনষ্ট হচ্ছে। এজন্য 1400 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি বলে গিয়েছিলেন, বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক করে পাঠানো হয়েছে, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমি সুমহান চরিত্রকে পরিপূর্ণতা দান করব। এই কথাটা আজও নতুনত্বের দাবি রাখে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন শিক্ষক, যিনি শুধু জ্ঞান বিতরণ করেননি, বরং জ্ঞান বিতরণ করার পাশাপাশি আদর্শ বিতরণ করেছেন, চরিত্র বিতরণ করেছেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, অবশ্যই আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষ ছেলে মেয়েকে সে চিন্তা করে কোন সাবজেক্টে পড়াইলে আমার ছেলে ভালো চাকরি পাবে। এটা দরকার, ঠিক আছে, এটার আমি বিরোধী নই যে ভালো সাবজেক্টে পড়বে, ভালো চাকরি করবে। কিন্তু তার নৈতিক চরিত্রের দিকটা, যেভাবে নাকি পয়সা ইনকামের দিকে মানুষের দৃষ্টি, পয়সা আর্ন করার দিকে যেমন অভিভাবকদের দৃষ্টি, পাশাপাশি নৈতিক চরিত্রের দিকে অভিভাবকদেরও দৃষ্টি দেওয়া দরকার। আর এই নৈতিক চরিত্র, এই সুন্দর স্বভাব, মনুষ্যত্ব, এটা ধর্মীয় আচরণ ছাড়া কোনোভাবেই প্রতিষ্ঠা পেতে পারে না। আজকে একটি নতুন বিষয়ের অবতারণ হয়েছে, সেটি হলো নৈতিক চরিত্র। এবং স্কুল কলেজের বইতে নাম দেওয়া হয়েছে ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা, এই কথাটাই ভুল। ইসলাম ও নৈতিক শিক্ষা শব্দটাই ভুল। যদি আপনি বলেন যে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, তাহলে অর্থ দাঁড়ালো যে ইসলাম ধর্মের ভিতরে নৈতিক শিক্ষা নাই। নৈতিক শিক্ষা দেওয়ার জন্য ইসলাম ধর্মের বাইরে নতুন কিছু সংযোজন করতে হবে। এই জন্য স্কুলের বইতে নাম দেওয়া হয়েছে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা। এর মানে হলো ইসলাম ধর্মে নৈতিক শিক্ষা নাই, এই জন্যই তো নৈতিক শিক্ষাকে আলাদা করে লিখতে হয়েছে। ধর্ম ছাড়া অন্য কোনোভাবে কোথাও নৈতিক শিক্ষা নেই।
আপনি বলতে পারেন কেন? ধর্ম তো আমাদেরকে মান্ধাত্বের দিকে নিয়ে যায়, ধর্ম আমাদেরকে প্রাগৈতিহাসিক যুগে নিয়ে যায়, প্রস্তর যুগে নিয়ে যায়, বর্বর যুগে নিয়ে যায়, গুহাবাসীদের যুগে নিয়ে যায়, মূর্খদের যুগে নিয়ে যায়। অতএব ধর্ম দিয়ে আমাদের নৈতিকতার বিষয়টা পরিপূর্ণ হচ্ছে না। এজন্য ধর্মের বাইরে আমাদেরকে নতুন করে নৈতিক বিষয়কে শিক্ষা দিতে হবে। এ কথাটার অর্থ অন্য ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু পরিপূর্ণ দিন, একমাত্র দিন, পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম সম্পর্কে এ কথা একেবারেই মিথ্যা। কেননা ইসলাম শুধু জীবনের একটি অংশকে কেন্দ্র করে ধর্ম নয়, বরং ইসলাম মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, বরঞ্চ মৃত্যুর পরে আবাদুল আবাদ জিন্দেগির জন্য, সীমাহীন জিন্দেগির জন্য মানুষের যে ইহলৌকিক এবং পারলৌকিক জনজীবনের সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গ সমস্যার সমাধান, পূর্ণাঙ্গ একটি মডেল ইসলাম উপস্থাপন করেছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আমি বলেছি, ইসলাম জানতে হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মৌলিক 4টি বৈশিষ্ট্য। আপনি যদি কারো জীবনকে মডেল মানতে চান, আদর্শ মানতে চান, উসওয়া মানতে চান, নমুনা মানতে চান, তাহলে তার ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য থাকতে হবে যে বৈশিষ্ট্যের কারণে সে আপনার জন্য মডেল হতে পারে, আদর্শ হতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আল্লাহ পাক এমন 4টি বৈশিষ্ট্য দান করেছেন যে কারণে নবীজি পূর্বেও ছিলেন মডেল, আদর্শ, নমুনা, এখনো তিনি আদর্শ, মডেল, নমুনা, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য তিনি আদর্শ এবং নমুনা হিসেবে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। কেন কেন নবীজিকে আমাদের মানতে হবে? প্রশ্ন হতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1440 বছর আগে কত হয়ে গিয়েছে। নবীজি ছিল মরুভূমির অঞ্চলের মানুষ, তখন সায়েন্স আর টেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তির এত উন্নতি হয় নাই, মানুষ এত অ্যাডভান্স হয় নাই। অতএব আধুনিক এই যুগে 1440 বছরের পুরাতন মোহাম্মদ আমাদের জন্য মডেল হতে পারে না, আমাদের জন্য আদর্শ হতে পারে না। এই প্রশ্ন উত্থাপিত করতে পারে কেউ না কেউ। কিন্তু আমি বলি, সূর্যের ভিতরে আল্লাহ পাক এমন কোয়ালিটি দিয়েছে, সূর্যের ভিতরে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছে, যে যোগ্যতার কারণে 1000 বছর আগে সূর্যের যেমন প্রয়োজনীয়তা ছিল, বর্তমানে যেমন সূর্যের প্রয়োজনীয়তা, ভবিষ্যতেও সূর্যের যেমন প্রয়োজনীয়তা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনটা সূর্যের চাইতেও প্রয়োজনীয়। সূর্য যেমন আগে প্রয়োজন, বর্তমানে প্রয়োজন, ভবিষ্যতে প্রয়োজন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতে প্রয়োজন, বর্তমানে প্রয়োজন, ভবিষ্যতেও প্রয়োজন। এই জন্য ইসলামকে নিছক একটা ধর্ম মনে করাটা ভুল হবে। প্রচলিত অর্থে হিন্দু ধর্মকে যেমন ধর্ম মনে করা হয়, খ্রিস্টান ধর্মকে যেমন ধর্ম মনে করা হয়, ইহুদি ধর্মকে যেমন ধর্ম মনে করা হয়, ইসলামকে নিছক এই ধরনের ধর্ম মনে করাটা নিতান্ত ভুল এবং নিতান্ত মূর্খতা, অজ্ঞতা। কারণ ইসলাম বাকি অন্য ধর্মের মতো নয়, বরং ইসলাম হলো জীবন ধর্ম, ইসলাম হলো মানব ধর্ম, ইসলাম হলো প্রেম ধর্ম, ইসলাম হলো একমাত্র ধর্ম। বলুন সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলছেন, অবশ্যই দিন, জীবন বিধান আল্লাহর কাছে একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন, হুজুর আপনার এই বক্তব্য মুখরোচক বক্তব্য, আপনি হুজুর মানুষ, এটা তো আপনি বলবেনই। আপনার কাছে এমন কি কোনো যুক্তি আছে, এমন কি কোনো প্রমাণ রয়েছে, এমন কি কোনো বিষয় আপনার কাছে রয়েছে যে কারণে আমাদেরকে মানতেই হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীতেও ছিলেন আদর্শ, মডেল, অতীতেও ছিলেন নমুনা, বর্তমানেও নমুনা, বর্তমানেও আদর্শ, ভবিষ্যতেও তিনি আমাদের জন্য আদর্শ? এই ব্যাপারে আপনার কাছে কোনো যৌক্তিক প্রমাণ রয়েছে কিনা? আমি বলবো অবশ্যই রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 4টি এমন বিষয় রয়েছে যে বিষয়গুলো প্রমাণ করে নবীজি অতীতেও আদর্শ, এখনো আদর্শ, ভবিষ্যৎ আদর্শ। তার ভিতরে একটি বিষয় হলো, আরবিতে বলে জামেইয়াত, বাংলায় বলে সামগ্রিকতা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সামগ্রিকতা কাকে বলে, জামেইয়াত কাকে বলে?
অর্থাৎ মানুষের জীবনের যত প্রসঙ্গ রয়েছে, মানুষের জীবনের যত দিক রয়েছে, মানুষের জীবন চলার পথে যতগুলো অবস্থার সৃষ্টি হতে পারে, সকল অবস্থা জীবনের প্রত্যেকটা পরতে পরতে, জীবনের প্রত্যেকটা পর্বে পর্বে, জীবনের বাঁকে বাঁকে যে সমস্ত বিষয় মানুষের প্রয়োজন দেখা দিতে পারে, সকল বিষয়ের সমাবেশ আল্লাহ পাক আমাদের নবীজির জীবনে ঘটিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মানব জীবনের এমন কোন দিক নাই যে দিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে অনুপস্থিত। আপনি যদি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জীবনের যত বিষয় হতে পারে, আমি যদি একটা একটা করে উদাহরণ দিই এটা শেষ হবে না। আমি ছোট কয়েকটা উদাহরণ দিই। একজন মনে করুন এতিম, সে যদি চিন্তা করে আহারে আমার বাবা নেই, আমার মা নেই, আমি পৃথিবীতে এতিম, বড় দুঃখী আমি, তাহলে সে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়, তাহলে নিমিষের ভিতরে সঙ্গে সঙ্গে তার ভিতরে কষ্ট দূর হবে। সে মনে করবে যে আমি এতিম হয়েছি তো কি হয়েছে, আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তো এতিম ছিলেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট ভরে খেয়েছেন, আবার না খেয়ে থেকেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটা কাপড় পরিধান করেছেন, আবার পাতলা কাপড়ও পরিধান করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে, মানুষের জীবনের প্রত্যেকটা প্রসঙ্গ নবীজির জীবন থেকে বের হয়েছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের অলিমা, বউ ভাতের ব্যবস্থা করেছেন সব স্ত্রীদের খেজুর দিয়ে। আর যায়েনব বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তাকে বিবাহ করার পরে তিনি অলিমা করেছেন গোশত রুটি দিয়ে। একথা বোঝানোর জন্য যে মানুষ তার যোগ্যতা অনুসারে, তার অবস্থা অনুসারে সে অধিক খরচও করতে পারে, কম খরচও করতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন জামা গায়ে দিয়েছেন, তালি করা, সেলাই করা জামাও পরিধান করেছেন, যাতে করে যে নাকি গরিব, সে যদি মনে করে আহারে আমার ভাগ্য খারাপ, আমি শুধু সেলাই করা জামা পরি, তালি দেওয়া জামা পরি, আমার মতো গরিব কেউ নাই, সে যদি নবীজির দিকে তাকায়, তাহলে সে তার অন্তরে একটা শান্তি পাবে, প্রশান্তি পাবে যে না, আমি শুধু এই গরিবী অবস্থা নাই, মুহাম্মদুর রাসূল এই গরিবী ছিলেন। এই জন্য নবীজির জীবন হলো মানব জীবনের সকল দিককে ঘিরে ধরেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন একজন সফল স্বামী ছিলেন, সফল রাষ্ট্রনায়ক ছিলেন, সফল সেনাপতি ছিলেন, সফল ব্যবসায়ী ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মানুষের জীবনে যা যা দরকার, মানুষের জীবনে যত রকম অবস্থার শিকার মানুষ হয়, প্রত্যেক অবস্থার সৃষ্টির, প্রত্যেক অবস্থার একটা একটা নমুনা আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলের ভিতরে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আমি যদি বলি অন্য নবীদের কথা, যেমন আমার এক বন্ধু ছিল খ্রিস্টান, আমার বাসায় ভাড়া থাকতো, তা আমি তাকে কোরআন পড়তে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে দেখো, তোমাদের মরিয়মের কথা আল্লাহ পাক আমাদের কোরআনে একটা সূরায় নাজিল করেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে একটা সূরা রয়েছে, সূরা মরিয়ম। তোমরা যাকে মেরি বলো, আমাদের কোরআনে আল্লাহ পাক তোমাদের মেরির নামে, মরিয়মের নামে একটি সূরায় আল্লাহ নাজিল করেছেন, মরিয়ম। তাকে আমি বলেছিলাম তোমরা কাকে আদর্শ মানো? সে বলে আমরা ঈসাকে, যিশুকে আদর্শ মানি। আমি বললাম কেন? বলছে সে আমাদের সকল পাপ ক্রুশে বৃদ্ধ হয়ে আমাদের সকলের পাপ মোচন করে সে পৃথিবীর থেকে চলে গেছে, সে আমাদের পক্ষ থেকে সকলের পাপ মোচনকারী। আমি বললাম তুমি বিয়ে করেছো? সে বলছে হ্যাঁ বিয়ে করেছি। আমি বললাম কাল আদর্শে বিয়ে করলে, কোন ডিজাইনে বিয়ে করলে? বলছে কেন, আমরা গির্জাতে গেলাম বিয়ে করলাম। আমি বললাম তোমাদের ঈসা আলাইহিস সালাম কি বিয়ে করেছে? সে বলছে না, ঈসা আলাইহিস সালাম বিয়ে করে নাই। ঈসা আলাইহিস সালাম যেহেতু বিয়ে করে নাই, অর্থাৎ খ্রিস্টানরা যে বিয়ে করে, অতএব তাদের বিবাহের যে পদ্ধতি, এই পদ্ধতিটা ঈসা আলাইহিস সালাম থেকে অনুপ্রাণিত হয়ে করে না। ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে বিবাহের কোন সিস্টেম নাই। অতএব ঈসা আলাইহিস সালাম মানুষের জীবনের পূর্ণাঙ্গ মডেল হতে পারে না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মানুষের জীবনে পূর্ণাঙ্গ মডেল হতে পারে যে ব্যক্তির জীবনে মানব জীবনের সকল দিকের বিষয় উপস্থাপিত হয়েছে। ওই মানুষটাই মানুষের মডেল হতে পারে, ওই মানুষটাই মানুষের আদর্শ হতে পারে যে মানুষটা মানব জীবনের সকল বিষয়কে নিজের জীবন দিয়ে উপস্থাপন করে।
এই জন্য আপনি বিয়ে করতে চান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিয়ে করেছেন। আমি বললাম ঈসা আলাইহিস সালাম জীবনে যুদ্ধ করে নাই। 33 বছর বয়সে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম জীবনে যুদ্ধ করে নাই। তো তোমরা যে যুদ্ধ করো, খ্রিস্টানরা যে যুদ্ধ করবা, তাই তোমাদের যুদ্ধ করার পদ্ধতি তোমরা তোমাদের নবীর থেকে দেখাইতে পারবা না, কারণ তোমাদের নবী যুদ্ধই করে নাই। আমরা আমাদের যুদ্ধের নীতি আমাদের নবীর থেকে দেখাইতে পারবো, যেহেতু আমাদের নবী যোদ্ধা ছিলেন। আমরা আমাদের বৈবাহিক জীবনের সকল আইন কানুন, সকল বিধিবিধান আমরা আমাদের নবীজির থেকে দেখাইতে পারবো, যেহেতু আমাদের নবী বিবাহ করেছিলেন। আমরা আমাদের ব্যবসা বাণিজ্যের নিয়ম নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখাইতে পারবো, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন। রাষ্ট্র পরিচালনার সকল নিয়ম নীতি আমরা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইতে পারবো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। অর্থাৎ মানুষের জীবনের যত দিক রয়েছে, এটা আমি আর ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবো না, শুধু আপনাদের বোঝার জন্য বলি। মানুষের জীবনের যত, আপনার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো, গোটা পৃথিবীর মানুষের কাছে আমাদের চ্যালেঞ্জ থাকলো যে মানুষের জীবনের কোন সমস্যা এটা নবীর কাছ থেকে পাওয়া যাচ্ছে না, এরকম একটা বিষয় আপনি দেখাতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক দয়া করে অনুগ্রহ করে কোরআনুল কারীমকে যেমন সংরক্ষিত রেখেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনে যত কথা বলেছেন, যত কাজ করেছেন, সমস্ত কথা এবং সমস্ত কাজকে আল্লাহ পাক হাদিসের নামে সংরক্ষিত রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি খ্রিস্টানদেরকে বলেন, কেউ খ্রিস্টান জগৎ, তোমরা ঈসা আলাইহিস সালামের সকল ডায়লগ, ঈসা আলাইহিস সালামের সকল বক্তব্য দেখাও তো, তোমাদের কোন বইতে দেখাও যে এই বইটার ভিতরে ঈসা আলাইহিস সালামের সকল বক্তব্য লিপিবদ্ধ হয়েছে, দেখাইতে পারবে না। ইহুদিদেরকে যদি বলা হয় যে তোমরা মুসা আলাইহিস সালামের জীবনে যা বক্তব্য তিনি দিয়েছেন, কথাবার্তা বলেছেন, ওই কথাবার্তাগুলো কোনো রেকর্ড, কোন নথি, কোন সংরক্ষিত পুস্তক তোমাদের কাছে আছে কিনা, দেখাইতে পারবে না। একমাত্র মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত কথা মুখ থেকে বের হয়েছে নবীজির, সমস্ত কথা হাদিস আকারে এখনো সংরক্ষিত দেখাইতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য শুধু কি তাই, কোন খ্রিস্টান যদি বলে যে হযরত ঈসা এটা বলেছেন, আমি যদি বলি তুমি এটা কার থেকে শুনলে, সে বলবে বইতে পেয়েছি। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের যত কথাবার্তা, সমস্ত কথাবার্তা আমি ফজলুল করিম পেয়েছি আমার উস্তাদ হাফেজ আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস পেয়েছেন তার উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহর কাছ থেকে। তিনি তার উস্তাদের কাছ থেকে পেয়েছেন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দির কাছ থেকে। তিনি তার উস্তাদ আবু তাহের মাদানী আল কুরদির কাছে পেয়েছেন। তিনি তার উস্তাদ আহমদ বিন তানুখির কাছে পেয়েছেন। এভাবে যাইতে 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 আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের শিক্ষার ওস্তাদের সনদ পৌঁছাইতে পারবো। বলুন সুবহানাল্লাহ। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। এই জন্য আমি বলছিলাম, মডেল হতে চাইলে, আদর্শ হতে চাইলে, উসওয়া হতে চাইলে, নমুনা হতে চাইলে মৌলিক 4টি বিষয় থাকতে হয়। 1 নম্বর বিষয় হলো সামগ্রিকতা, যার জীবনে মানব জীবনের সকল বিষয়ের সমাবেশ ঘটেছে, এইরকম ব্যক্তি মানুষের জীবনে মডেল হতে পারে। আর যে ব্যক্তির জীবনে মানব জীবনের সকল বিষয়ের সমাবেশ ঘটে নাই, ওই লোকটা মানুষের জীবনের মডেল হতে পারে না। যেমন ঈসা আলাইহিস সালাম মানব জীবনের মডেল হতে পারবেন না, যেহেতু তিনি বিয়েই করেন নাই। মানব জীবনের মডেল হতে পারবেন না, কারণ তিনি যুদ্ধই করেন নাই। মানব জীবনের মডেল হতে পারবেন না, কারণ ঈসা আলাইহিস সালাম মারাই যায় নাই। মানুষ মারা গেলে কিভাবে কবর দিতে হয়, কি করতে হয় না করতে হয়, এই বিষয়গুলো আমরা ঈসা আলাইহিস সালাম থেকে খুঁজে পাবো না। বুইস্তু মুআল্লিমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে আল্লাহ শিক্ষক করে পাঠিয়েছে। বোঝা গেল শিক্ষকের কাজ শুধু পড়ায় দেওয়া না, বরং পঠিত বিষয়কে দেখিয়ে দেওয়া, নিজে আমল করে দেখিয়ে দেওয়া শিক্ষকের কাজ। শিক্ষক ভাষণ দিচ্ছে, খবরদার মদ্যপান করবে না, ধূমপান করবে না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু শিক্ষক নিজেই ধূমপান করে। ওই শিক্ষকের কাজ বাজে নাই আদর্শ প্রতিষ্ঠা করা। জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে যারা যে বিষয়ে শিক্ষা দান করে সে বিষয়ে তাদের আমল নেই। কিন্তু ইসলামের জ্ঞান এমন জ্ঞানকে ইসলাম সাপোর্ট করে যে জ্ঞানের সঙ্গে আমলের সংযোগ রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যা কথা বলেছেন, প্রত্যেকটা কথাকে তিনি আমলে রূপান্তরিত করে দেখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মানুষকে ধোঁকা দিও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কথা দিয়ে
কথা ভঙ্গ করো না, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করো না, তিনি দেখিয়ে দিয়েছেন। একবার এক ইহুদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লেনদেন ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে অমুক জায়গায় তোমার সঙ্গে আমার দেখা হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, কিন্তু ওই ইহুদির দেখা নাই। নবী ইসলাম একদিন গেছেন, দেখা নাই, দ্বিতীয় দিন গেছে, দেখা নাই, তৃতীয় দিন গেছেন, দেখা নাই। পরবর্তীতে ইহুদি বলতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কি ব্যাপার, আপনার সঙ্গে অমুক জায়গায় আমার দেখা করার কথা ছিল, আপনি তো আসলেন না। ইহুদি বললেন যে আমি তো ভুলে গেছি। নবীজি বললেন আমি 3 দিন যাবত ওইখানে দাঁড়িয়ে আছি, প্রত্যেকদিন সেখানে আমি যেতেছি, যেহেতু আমি ওয়াদা করেছি, অতএব ওয়াদা ভঙ্গ করা আমার স্বভাব নয়। বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা করিয়ে দেখিয়েছেন। আমরা আমাদের এই আমলে আসতে হবে, আমরা যা বলবো তা করব। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কোরআন কারীমা বলছেন তোমরা কেন এমন কথা বলো না, বলো যা নিজেরাই আমল করো না। আজকে এইটা একটা বড় সমস্যা। আমরা যারা ধর্মীয় লিড দিচ্ছি, ধর্মীয় নেতা সেজেছি, মসজিদে ইমামতি করি, খুতবা দিই, আমাদের কথার সঙ্গে আমাদের কাজের মিল নেই। অথচ মুসলমান ওই লোককে বলে যার কথার সঙ্গে কাজের মিল আছে। যার কথার সঙ্গে কাজের মিল নাই সে মুসলমান হতে পারে না। কারণ মুসলমানদের কোরআনে আল্লাহ পাক বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যে কথা নিজেই পালন করো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মহান বৈশিষ্ট্য সামগ্রিক জীবন, 1 নাম্বার। 2 নাম্বার হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন হলো জামে জীবন। জামে আরবিতে বলে জামে। জামে আর জামেইয়াতের পার্থক্য আছে, আরবি না বলে বাংলায় বলি। একটা হলো সামগ্রিক জীবন, অর্থাৎ জীবনের সকল দিক নবীর ভিতরে উপস্থিত। মানুষের জীবনের যা যা প্রয়োজন সব নবীর জীবনীতে আপনি পাবেন। হাদিসের কিতাব খোলেন, নবী কেমনে হাসতেন সেটাও পাবেন। নবী আলাইহিস সালাম কিভাবে কৌতুক করতেন এটাও হাদিসে পাবেন। নবী আলাইহিস সালাম কিভাবে পায়খানায় যাইতেন সেটাও পাবেন। কোন পা আগে দিতেন সেটাও পাবেন। মসজিদে কেমনে ঢুকতেন সেটাও পাবেন। মেসওয়াক কেমন করতেন সেটাও পাবেন। বিবাহের সময় আয়েশা সিদ্দিকার সঙ্গে একই লেপের ভিতরে কিভাবে শুয়ে থাকতেন সেটাও পাবেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনের অন্দরমহলের কথা, যেটা প্রকাশিত হবার ব্যাপার নয়। যেহেতু নবী আমাদের জন্য শিক্ষক, এজন্য আল্লাহ পাক নবীর জীবনের অন্দরমহলের কথাটাও আমাদের সামনে প্রকাশ করেছে। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে শিখাইতেন, পায়খানা যাইতে বাম পা আগে দিবা, বের হলে ডান পা আগে দিবা, মসজিদে ঢুকতে ডান পা আগে দিবা, বের হতে বাম পা আগে দিবা, পায়খানা করার পরে কুলুপ ব্যবহার করবা। কাফেররা বলতো মুহাম্মাদের খায় দেয় কাম নাই, এই পায়খানা পেশাব করা শিখায়। আজকের আধুনিক সভ্যতায় আমরা হাত ধোয়ার প্রশিক্ষণ নিচ্ছি, যেরকম ঠিক কিনা। স্কুল কলেজে হাত ধোয়ার জন্য অনুষ্ঠান করতে হচ্ছে, কিভাবে হাত ধুবে। 1440 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধোয়ার ট্রেনিং দেওয়া দিয়েছেন, কিভাবে হাত ধুবে। বলেন সুবহানাল্লাহ। যখন সাবানের ব্যবহার ছিল না, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির ব্যবহার শিখিয়েছেন। হাদিস শরীফে আছে, কোন পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে ওই পাত্র তোমরা 7 বার ধৌত করে শেষের বারে মাটি দিয়ে মুছে ফেলো, মাটি দিয়ে ঘষে ফেলো, মাটি দিয়ে মেজে ফেলো, মাটি দিয়ে ধৌত করো। আধুনিক সায়েন্স প্রমাণ করেছে, আমি পড়েছি পত্রিকাতে, মাটির ভিতরে এমন গুণাগুণ রয়েছে যে কারণে কুকুরের মুখের লালার বিষকে নষ্ট করতে পারে মাটি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সে যুগে ল্যাবরেটরি ছিল না, সে যুগে কোন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির পড়াশোনা ছিল না, সে যুগে কোন রাসায়নিক কোন বিষয় ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1440 বছর আগে কুকুরের বিষকে নষ্ট করার ক্ষমতা মাটির ভিতরে আল্লাহ রেখেছে। এই কথা আল্লাহ নবীজি আমাদের কাছে আগেই জানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটা বিষয় সায়েন্টিফিক বিষয়, প্রত্যেকটা বিষয় মানব জীবনের জন্য উপকারী। শুধু মানব জীবনের জন্য নয়, মানবতার জন্য শুধু নয়, সৃষ্টির জন্য, মখলুকের জন্য, সমগ্র সৃষ্টি জগতের জন্য নবী আলাইহিস সালামের প্রত্যেকটা কথা উপকারী। এই জন্য আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বলছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা বৈশিষ্ট্য হলো সামগ্রিক জীবন। নবীর জীবনে, মানব জীবনের যা যা দরকার সব তার জীবনে আছে, 1 নাম্বার। 2 নাম্বার, যেটা আছে এটা অপূর্ণাঙ্গ নাই, পূর্ণাঙ্গ আছে। বলেন সুবহানাল্লাহ। এরকম হয়নি যে নবী আলাইহিস সালাম কোন একটা কথা বলছেন, বলে এটা অপূর্ণাঙ্গ রাখছেন, অর্ধেক বলছেন অর্ধেক বলেননি।
নবী আলাইহিস সালাম কোন বিষয় আমাদের সামনে বলতে চাচ্ছেন, সাহাবায়ে কেরামকে শিখাইতে চাচ্ছেন, এটা অর্ধেক বলছেন অর্ধেক বলেননি, অস্পষ্ট বলছেন, এরকম হবে না। নবী আলাইহিস সালামের জীবনে মানব জীবনের সকল বিষয় যেমন উপস্থাপিত হয়েছে, একই রকম ভাবে মানব জীবনের প্রত্যেক বিষয় পূর্ণাঙ্গ উপস্থাপিত হয়েছে। মনে করেন একজন ব্যবসা করে, কিন্তু সে শুধু বিক্রি করতে জানে, হিসাব রাখতে জানে না। শুধু মাল বিক্রি করতে শিখছে, মাল কিনতে শেখে নাই। অথবা মাল কিনতেও শিখছে, বিক্রি করতে শিখছে, কিন্তু স্টক রাখতে হয় কেমনে সেটা সে জানে না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন একে তো সামগ্রিক জীবন, মানুষের জীবনের সকল বিষয়কে ঘিরে ধরেছে এবং মানব জীবনের প্রত্যেকটা বিষয়কে পূর্ণাঙ্গ উপস্থাপন করেছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালাম কোনো কথা অস্পষ্ট বলতেন না, নবী আলাইহিস সালাম কোনো কথা অর্ধেক বলতেন না, নবী আলাইহিস সালাম কোনো কথা এমন ভাবে বলতেন না যার দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টি হবে বা মানুষ দুই রকম বুঝবে, উল্টা পাল্টা হবে, এরকম কথা তিনি বলতেন না। কয়টা গেল? দুইটা গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটা বৈশিষ্ট্য হলো তারিখিয়ত, ঐতিহাসিকতা। ঐতিহাসিকতা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবন 1440 বছর পরেও সংরক্ষিত ভাবে সুবিন্যস্ত আকারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা জীবন 1400 বছরের চড়াই উতরাই পার করেও পূর্ণাঙ্গ জীবন আমাদের কাছে এখনো অক্ষত আছে। বলুন সুবহানাল্লাহ। এমন না যে নবীর জীবনের কিছু অংশ হারিয়ে গেছে, আমরা আর খুঁজে পাইনি। যেমন মানুষের জীবনের অনেকের জীবনী লেখা হয়, তো জীবনী লিখতে লিখতে বলা হয় ভাই তার জন্মের তারিখ জানা নাই। অনেকের সময় অনেকের জীবনী লেখে, লিখতে লিখতে বলা উনি কোথায় বিয়ে করেছে তার খবর আমাদের নাই। ছেলে মেয়ে কয়টা ছিল কই সেটা জানি, কিন্তু ছেলেদেরকে পরে বিয়ে দিছে কই সেটা আর জানা নাই। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পূর্ণাঙ্গ জীবনী। নবী 1400 বছর আগে যেমন ছিলেন, জীবন্ত নবী ছিলেন, এখন জীবন্ত নবী নাই, কিন্তু সেই জীবন্ত নবীর জীবনী, সিরাত, হাদিস এখনো আমাদের সামনে অক্ষত রূপে, সংরক্ষিত রূপে আছে। বলুন সুবহানাল্লাহ। এটা চারটিখানি কথা নয়। কেউ যদি নবীকে জানতে চায় তাহলে তার জন্য দরজা খোলা, সে নবীকে পূর্ণাঙ্গ জানতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1440 বছর আগে যেমন নাজিল হয়েছিলেন, যেভাবে আবির্ভূত হয়েছিলেন, কোরআন যেভাবে নাজিল হয়েছিল, কোরআন যেমন সংরক্ষিত হয়েছে, রক্ষিত হয়েছে, হাদিসও আমাদের কাছে রক্ষিত হয়েছে। বলুন সুবহান। কোরআনটা রক্ষিত হয়েছে শাব্দিক এবং অর্থ দুটো একসাথে। কোরআনের শব্দেরও কোনো পরিবর্তন হয় নাই, অর্থের তো পরিবর্তন হয়ই নাই, একটা জের জবরের পরিবর্তন হয় নাই। কিন্তু হাদিস শরীফ সংরক্ষিত কিভাবে? সনদের মাধ্যমে। সনদের মাধ্যমে কিভাবে? ওই যে আমি বললাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটা কথা যেটাকে হাদিস বলা হয়, প্রত্যেকটা কাজ যেটাকে হাদিস বলা হয়, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটা সমর্থন, কোন কাজের সমর্থন যেটাকে হাদিস বলা হয়। তিনটা বিষয়কে হাদিস বলে। নবীর কথা এটাকে হাদিস বলে কওলি হাদিস, নবীর কাজ এটাকে হাদিস বলে ফেলি হাদিস, নবীর সমর্থন এটাকেও হাদিস বলে তকরিরি হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত কথা 1440 বছর পরেও আমাদের কাছে সংরক্ষিত। এরকম হয় নাই যে মাঝখানে কিছু হাদিস গায়েব হয়ে গেছে, হাদিস আর খুঁজেই পাওয়া যায়নি, সেরকম হয়নি। মনে রাখতে হবে যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী, তারপরে আর কোন নবী আসবে না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আম্বিয়া লা ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীগণ কোন টাকা পয়সা রেখে যায় না, ওয়ালাকি ইউরিসুল ইলমা, নবীগণ ইলম রেখে যায়, ফাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাই আলেমগণ হলো নবীদের ইলমের উত্তরাধিকারী। বলুন সুবহানাল্লাহ। তিনটা বিষয় গেল। এক নম্বর বিষয় হলো নবীর জীবন হলো জামে জীবন, সামগ্রিক জীবন, মানব জীবনের সকল দিকের উপস্থিতি নবীর জীবনীতে আছে। দুই নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এটা পূর্ণাঙ্গ জীবনী, অর্ধেক নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেছেন কাজটা পরিপূর্ণ করে দেখিয়েছেন, অর্ধেক দেখাইলেন অর্ধেক দেখাইলেন না, এরকম করেন নাই। তিন নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের কাছে 1440 বছর পরেও সনদের আকারে তার জীবনের প্রত্যেকটা কথা আমাদের কাছে এখনো সংরক্ষিত আছে হাদিসের আকারে।
বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকিম, সহিহ ইবনে খুজাইমা, মুসনাদ ইবনে আবি শাইবা, মুসনাদ ইবনে আব্দুর রাজ্জাক, এরকম শত শত কিতাবের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা আমাদের সামনে সংরক্ষিত। এবং এই সংরক্ষিত শুধু বই আকারে না, মনে রাখবেন, শুধু বই আকারে না, বরং এই কথাটা কোথায় তুমি পাইলে? যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, একটা হাদিস। এই হাদিসটা নবীজি বলেছেন, শুনেছেন হযরত ওমর ইবনে খাত্তাব, তার কাছ থেকে শুনেছে হুমায়দি, তার কাছ থেকে শুনেছে আরেকজন। এভাবে শুনতে 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 আমাদের কাছে ইন্নামাল আমালু নিয়তটা হাদিসটা পৌঁছেছে 27তম ওস্তাদের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আমি ফজলুল করি, আমি যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে চাই হাদিসের মাধ্যম দিয়ে, তাহলে 27টি পর্ব পার হয়ে, 27 জন ওস্তাদ পার হয়ে আমি নবীর কাছে পৌঁছতে পারবো। অর্থাৎ নবীজির যে হাদিসগুলো আমি বলছি, নবীজির যে হাদিসগুলো আমি পড়াচ্ছি, এই হাদিসগুলোর ওস্তাদ কে, তার ওস্তাদ কে, তার ওস্তাদ কে, তার ওস্তাদ কে, এভাবে যাইতে যাইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি 27 নম্বর ওস্তাদ হিসাবে নবী আমার ওস্তাদ। বলুন সুবহানাল্লাহ। এটা অন্য কোন ধর্মে পাবেন না, কোন খ্রিস্টান ধর্মে এটা পাবেন না। খ্রিস্টান পাদ্রীদেরকে যদি আপনি বলেন যে তোমরা তোমাদের ঈসা আলাইহিস সালামের কথাগুলোকে সনদ আকারে, পরম্পর সূত্র আকারে দেখাও তো, তুমি কার থেকে শুনলে, সে কার থেকে শুনলো, সে কার থেকে শুনলো, এভাবে যাইতে যেতে ঈসা নবী পর্যন্ত যাও, একটা খ্রিস্টান ঈসা নবীর কথাকে তাদের সনদ আকারে, পরস্পর সূত্র আকারে দেখাইতে পারবে না। এটা এই ধর্মের বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ওয়াকিইয়াত। ওয়াকিইয়াত মানে বাস্তবসম্মত, অবাস্তব কোনো কথা নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা দেখিয়ে দিয়েছেন, সবগুলো এখনো উম্মতের মাঝে আমল হিসাবে চালু আছে। বলুন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই, যারা হজ করতে গিয়েছেন তারা জানেন, দেখবেন মক্কা মদিনাতে অনেকে হাত ছাড়ে দিয়ে নামাজ পড়ে, অনেকে দেখবেন একামত হওয়ার পরে মেসওয়াক করতেছে, কাউকে দেখবেন বুকের উপরে হাত বাঁধে, কাউকে দেখবেন নাভির নিচে হাত বাঁধে, কাউকে দেখবেন আমিন জোরে বলে, কাউকে দেখবেন আমিন আস্তে বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী হাদিস, একটা হাদিসও এরকম পাবেন না যে হাদিসটার উপরে পৃথিবীতে কেহই আমল করতেছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হাদিস পৃথিবীর কোন না কোন মানুষ এখনো আমলি রূপে চালু রাখছে। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে হুজুর 4 মাযহাব কেন? আমি বলি 4 মাযহাব হওয়ার অনেক কারণ আছে। তার ভিতরে একটা অন্যতম কারণ হলো, যদি মাযহাব 4টা না থাকতো তাহলে অনেক হাদিসকে মিউজিয়ামে বন্ধ রাখা লাগতো, জাদুঘরে বন্ধ রাখা লাগতো। একটা উদাহরণ দিই, বুখারী শরীফে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করেছেন, তারপরে ওযু করেছেন, তারপরে নামাজ পড়েছেন। তাহলে মেসওয়াকটা 1 নাম্বার, ওযুটা 2 নম্বরে, নামাজটা 3 নম্বরে। আরেক হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করেছেন আগে, তারপরে মেসওয়াক করেছেন, তারপরে নামাজ পড়েছেন। তাহলে ওযুটা হলো 1 নাম্বার, মেসওয়াক হলো 2 নাম্বার, নামাজ হলো 3 নাম্বার। তাহলে হাদিসটা পরস্পর বিরোধী হাদিস। এক হাদিসের ভিতরে মেসওয়াকের কথা আগে, আর এক হাদিসের পরে মেসওয়াকের কথা পরে। এখন পৃথিবীর সবাই যদি ওযুর আগে মেসওয়াক শুরু করে, তাহলে ওযু করার পরে যে মেসওয়াকের হাদিসটা পরিণত হয়েছে, ওই হাদিসটার উপরে আমল হবে না। এই জন্য পৃথিবীর এমন এক মাযহাব আছে যে মাযহাবের ভিতরে ওযু করার পরে ইকামতের আগে মেসওয়াক করা সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটাও মাটিতে পড়ে যায়নি, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা একটাও আমলহীন হয়ে পড়ে নাই। একটা কথা এরকম দেখাতে পারবেন না যে এই হাদিসের উপরে কেউ আমল করে না। আমি বলবো না এই হাদিসের উপর কেউ না কেউ আমল করে, হয় শাফি মাযহাবে আমল হচ্ছে, না হয় মালিকি মাযহাবে আমল হচ্ছে, না হয় হাম্বলি মাযহাবে আমল হচ্ছে, না হয় ইমামে আযম আবু হানিফার মাযহাবে আমল হচ্ছে। আমল হচ্ছেই হচ্ছে। যেমন বুকে বান্দারও হাদিস আছে, নাভির নিচে হাত বান্দার হাদিস আছে। এখন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বুকে বান্দার হাদিসকে গ্রহণ করে তারা বলতেছে বুকে বান্ধে হাত বান্ধে নামাজ পড়ো। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাভির নিচে হাত বান্দার হাদিস গ্রহণ করে তিনি নাভির নিচে হাত বান্দার হাদিসের উপর আমল করতেছে। সবাই যদি বুকে হাত বাঁধে তাহলে নাভির নিচের হাদিস আমলহীন হয়ে যাবে, সবাই যদি নাভির নিচে হাত বাঁধে তাহলে বুকের উপরে হাত বান্দার হাদিস আমলহীন হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য 4টা মাযহাবের দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস আমাদের সামনে
আমলি রূপে এখনো বেঁচে আছে। সুবহানাল্লাহ। এই চারটা বৈশিষ্ট্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মৌলিক বৈশিষ্ট্য, নবী আলাইহিস সালামের সিরতের মূল বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য পৃথিবীর কারো মাঝে পাবেন না, কোন নবীর মাঝে, কোন মানুষের মাঝে তো পাবেনই না, কোন নবীর মাঝেও পাবেন না। বলুন সুবহানাল্লাহ। একমাত্র আমাদের নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে এই বৈশিষ্ট্য আপনি খুঁজে পাবেন। চারটি মৌলিক বৈশিষ্ট্য মনে রাখবেন, এটা ঈমান বৃদ্ধি পাবে। এই চারটি বৈশিষ্ট্য অন্য কোন নবীর মাঝে নাই, একমাত্র আমাদের নবীর মাঝে আছে। এক নাম্বার, আমাদের নবীর জীবন, সামগ্রিক জীবন, মানব জীবনের সকল বিষয় নবীর জীবনে আছে। দুই নম্বর, নবীর জীবনে যে বিষয়টা আছে এই বিষয়টা অপূর্ণাঙ্গ নাই, পূর্ণাঙ্গ রূপে আছে। তিন নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হাদিস এটা আমাদের কাছে এখনো সংরক্ষিত আছে। চার নম্বরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা কথা এখনো পৃথিবীতে আমল হিসেবে চালু আছে। বলেন সুবহানাল্লাহ। কেউ না কে আমল করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস হয় বাংলাদেশে কেউ আমল করে, না হয় আমেরিকায় করে, না হয় সিরিয়াতে করে, না হয় ইরানে করে, না হয় সৌদি আরবে করে, কেউ না কেউ আমল করতেছে। এই জন্য চার মাযহাব সত্য, চার মাযহাব মানতে হবে। কেউ যদি বলে হুজুর না চার মাযহাব ভুল, আমরা আহলে হাদিস ভাই আমাদেরটাই সঠিক, আমি বলবো আহলে হাদিস ভাইদেরকে বলবো, আপনারা যে মাসলাগুলো আমল করেন এগুলো তো ধার করে নিছেন, হয় শাফি মাযহাব থেকে ধার নিছেন, না হয়তো আহমদ বিন হাম্বল থেকে ধার নিছেন, না হয়তো মালিকি মাযহাব থেকে ধার নিছেন। বিভিন্ন মাযহাব থেকে ধার নিয়ে এটা খিচুড়ি পাকানোর কোনো দরকার নাই। আর আহলে হাদিস ভাইদের সাথে আমাদের দ্বন্দ্ব এক জায়গায়। ওনারা বলতেছে আমরাই সঠিক, বাকি চারটা ভুল। আমরা বলতেছি 13টাই সঠিক, আমি যেটা আমল করি এটাও সঠিক, বাকি তিন মাযহাব তিনটাই সঠিক। বলেন সুবহানাল্লাহ। কেন সঠিক? যদি তিনটাকে সঠিক না বলেন তাহলে নবীর বহু হাদিসকে আপনাকে রিজেক্ট করে দিতে হবে, বহু হাদিসকে বাদ দিতে হবে। চারটে মাযহাবের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সকল হাদিস আমলি রূপে এখনো পৃথিবীতে বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা দিন পাওয়ার পরে কেউ যদি মনে করে যে ধর্ম যার যার উৎসব সবার, তার চাইতে বড় কাফের কেউ হতে পারে না। আমার বড় আশ্চর্য লাগে, মাননীয় প্রধানমন্ত্রী তিনিও এই কথা বলে, ধর্ম যার যার উৎসব সবার। মনে রাখবেন, এই কথা মারাত্মক কুফরি কথা। আমি আপনাদেরকে বলি, দুর্গাপূজা হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে কানিসা অর্থাৎ গির্জা তৈরি করে দিয়েছেন। এই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে হিন্দু ধর্মের প্রয়োজনীয় সহযোগিতা করতে কোনো দোষ নাই। রাষ্ট্রের পক্ষ থেকে অন্য কোন ধর্মের সহযোগিতা করতে কোনো দোষ নাই, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে পূজার মেলাতে যাওয়া হারাম হারাম হারাম। কারণ হাদিস শরীফে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে জাতির অনুসরণ করবে সে সেই জাতির অন্তর্ভুক্ত হবে। আরেক হাদিসে আছে, তোমরা কাফেরদের উৎসবকে অধিক সংখ্যায় পরিণত করো না। আজকে দুর্গা পূজার মেলাতে হিন্দুর চাইতে মুসলমানের ছেলেদের সংখ্যা বেশি। আজকে হিন্দুদের পূজার মেলা থেকে এই মিষ্টি, মন্ডা, তারপরে আপনার এই জিলাপি, তারপর বিভিন্ন খেলনা, এগুলো কিনে নিয়ে যে বাচ্চাদেরকে খাওয়াইতেছেন, এটা কুফরি, এটা হারাম কাজ, নাজায়েজ কাজ। এই কাজ করলে ঈমান বিধ্বংস হবে। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন সূরা কাফিরুন, আমি যেটা পড়েছি শুরুতে। কাফেররা বলছিল, হে মুহাম্মদ 6 মাস তোমার ধর্ম চলুক, 6 মাস আমাদের ধর্ম চলুক। বলছিল, মুহাম্মদ তোমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিব, আরবের সবচেয়ে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিব, এবং আমরা যত ব্যবসা করব সমস্ত ব্যবসার কিছু অংশ তোমাকে ঘরে বসে দিব, তুমি শুধু রাজি হয়ে যাও, 6 মাস তোমার ধর্ম চলবে, 6 মাস আমার ধর্ম চলবে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফেরদেরকে বলে দেন, লা আবুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা ইবাদত করবে না আমি যার ইবাদত করি। আল্লাহ পাক সূরা কাফিরুন নাযিল করে প্রমাণ করেছে কাফেরদের সঙ্গে ধর্মীয় ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আপনাদেরকে একটা তথ্য আমি দিই। এক হিন্দু মেয়ে আইজুল হক কলেজে পড়তো, আমার বাড়িতে মুসলমান হয়েছে। তো ওই মেয়েটাকে বিয়ে শাদী আমার বাড়িতে দিছে, আমার বাড়িতে যাতায়াত আছে। ওই মেয়েকে আমার স্ত্রী জিজ্ঞেস করছে যে তোমরা নাকি গরুর পেশাব খাও, এই কথা কি সঠিক? তো সে বলছে এটা খুব সিক্রেট ব্যাপার, গোপন ব্যাপার,
আমাদের ভিতরে বিভিন্ন অনুষ্ঠানে এবং বাচ্চা হওয়ার পরে খুব গোপনে গরুর পেশাব আর পায়খানা খাবারের ভিতরে মিক্স করে দেওয়া হয় পবিত্র মনে করে। নাউজুবিল্লাহ। এখন আপনি পূজার অনুষ্ঠানে যদি কোনো হিন্দুর বাড়ির খিচুড়ি খান, পূজার অনুষ্ঠানে যদি কোনো হিন্দুর বাড়ির তরকারি খান, তাহলে এর ভিতরে গরুর পেশাব আর গরুর পায়খানা আছে কিনা এটা তো জানা নাই। আর তাদের ধর্মে গরু হলো দেবতা। আমি নিজে ফেসবুকে দেখেছি গরু পেশাব করতেছে, 2 হাত দিয়ে চল করে ধরিয়া ওই গরুর পেশাব ঢকঢক করে পান করতেছে। ইন্ডিয়াতে গরুর পেশাব পান করা হয়, অর্থাৎ বাংলাদেশেও যে পূজার অনুষ্ঠানে খাবারের ভিতরে পেশাব দিবে না এ কথার কোনো গ্যারান্টি নাই। জোরে কর ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, খবরদার মেলাতে যাবেন না। ধর্ম যার যার উৎসব তার 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 ধর্ম যার যার উৎসব সবার নয়, যার যার ধর্ম উৎসব তার তার। আচ্ছা, আমরা যখন কুরবানি ঈদ করি তখন কি হিন্দুরা এসে খুব খুশিতে গরু জবাই করার সামনে দাঁড়ায় থাকে? কেন? ধর্ম যার যার উৎসব সবার। দুর্গা পূজার উৎসব যদি সার্বজনীন হয়, সবার জন্য হয়, তাহলে কুরবানি ঈদের কুরবানির অনুষ্ঠানটাও সবার জন্য সার্বজনীন হতে হবে। এই ধরনের মূর্খতার কথা বলবেন না। এই মূর্খতার কথা বললে ঈমান নষ্ট হয়, ঈমান ধ্বংস হয়। অতএব আজকে সমাজে যেটা বলা হচ্ছে যে একজন প্রশ্ন করেছে, আমার এক হিন্দু বন্ধু আছে, তার দেওয়া পূজার নারকেল নাড়ু খেলে কি কোনো ক্ষতি হবে? হ্যাঁ, ক্ষতি হবে। একটা জিনিস হলো, একজন হিন্দু আপনাকে এমনি কিছু খাইতে দিছে, সেটা সমস্যা নেই। কিন্তু পূজার অনুষ্ঠানের খাদ্য, পূজার প্রসাদ, প্রসাদ বলা হয় প্রসাদ, প্রসাদ মানে যেটা দেবতাকে উৎসর্গ করা হয়। দেবতাকে কি করা হয়? উৎসর্গ করা হয়। দেবতাকে উৎসর্গ করার জন্য খাদ্য, যে নারকেল, যে নাড়ু, এগুলো খাওয়া জায়েজ নাই, নাজায়েজ, হারাম। কোন কিতাবে লিখেছে মাকরুহ তাহরিমি থেকে খালি নয়, তবে হারাম হওয়া থেকেও খালি নয়। কোরআনুল কারীমের জয়তুন ফলের কথা বলা হয়েছে। এই ফলের গুণাগুণ কি? ফলের গুণাগুণটা আমি জানি না, কোরআনে বলতেছে অনেক লাভ আছে, যারা সায়েন্টিস্ট তারা জানবে। হাদিসে আছে এক যারা পরিমাণ অহংকার থাকে সে জান্নাতে যেতে পারবে না। কিভাবে বুঝবো যে আমার ভিতরে অহংকার আছে? আপনি যখন বুঝবেন যে মানুষের উন্নতি দেখলে আপনার কষ্ট লাগে, তাহলে বুঝবেন অহংকার আছে। মানুষের উন্নতি দেখলে অন্তরে কি লাগে? অমুকের ছেলে বুয়েটে চান্স পাইছে, আপনার ছেলে আইজুল হক কলেজে চান্স পাচ্ছে না, মনের ভিতরে খালি ঝুলে পুরে মরে যাচ্ছেন, বোঝা যাবে অহংকার আছে। অহংকার ধরার বুদ্ধি হলো যে মানুষের উন্নতি দেখলে অন্তরে কি লাগে? কষ্ট লাগে। এর মানে তার ভিতরে অহংকার আছে। কোন দোয়া সূরা আছে কি যেটা পড়লে রোগ তাড়াতাড়ি ভালো হবে? হ্যাঁ, সূরা ফাতিহা, এটা রোগ তাড়াতাড়ি ভালো হবে। যাই হোক, আমি আপনাদের সামনে বলছিলাম, যারা পূজার মেলাতে গেছেন নিঃসন্দেহে এদেরকে তওবা করে নতুন করে কলেমা পড়তে হবে। আপনি বলতে পারেন, হুজুর আমাদের বাচ্চা কাচ্চারা অস্থির করে মারে, ছোট বাচ্চার খেলনা এনে দিতে হয় না। আপনি তাকে বুঝান, তাকে বলেন, বাবা শোনো, পৃথিবী বানিয়েছে একজন আল্লাহ, আর এরা বলে নাকি 10 হাতাল এক দুর্গা আছে। এদের বলে বাহন বলে ইঁদুর, হনুমান দেখো না অর্ধেক হাতি অর্ধেক মানুষ। এগুলা কোনো কথা হলো আব্বু? আল্লাহ যে একজন, পৃথিবীতে বানাইছে একজন। লাউ কানা আলিয়াতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, আসমান জমিনে যদি এক আল্লাহ ছাড়া অনেকগুলা খোদা হইতো তাহলে মারামারি লাগতো। আর হিন্দু ধর্মের ভিতর তো খালি মনে করেন যে কি বলবো, সেক্স নির্ভর ধর্ম। একটা দেবতাও পুরুষ নাই, সব দেবতা মহিলা। আর সেই মহিলাগুলো যে ডিজাইনে দাঁড়ায় আছে, কথা বুঝছেন? কেন কোন দেবতা পুরুষ নাই, এক পুরুষ দেবতা আছে কালী, সেটারও অবস্থা খারাপ না। এটাও মহিলা, এটাও মহিলা। মানে যৌন উশৃঙ্খলতা, খুনাখুনি, এটাই হলো ধর্ম। এই ধর্ম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে পৌত্তলিক ধর্ম ছিল, এই বর্তমানে হিন্দু ধর্ম সেই পৌত্তলিক ধর্ম। এই ধর্মের সঙ্গে মুসলমানদের উঠা করা, অনুষ্ঠানে যাওয়া, তাদের মেলায় যাওয়া সম্পূর্ণরূপে হারাম। আপনার সন্তানকে আপনি বুঝান যে আব্বু এটা ইসলাম, এটা হিন্দু ধর্ম, এটা আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে বুঝান। এক আল্লাহ তাওহীদের বাণী আপনার সন্তানকে শিখান। তাকে বলেন যে না, আমরা তাদের অনুষ্ঠানে যেতে পারি না। হাদিস শরীফ আছে, কেউ যদি বিধর্মীদের অনুষ্ঠানে গিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করে, তাহলে কিয়ামতের দিন সে তাদের সঙ্গে হাসর নাসর হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।